বিশ্ব রাজনীতির নতুন পালা, মস্কো, ওয়াশিংটন ও তেহরানের ছায়াযুদ্ধ। দুশনবে, কায়রো আর তেল আবিব, তিন ভিন্ন শহর, কিন্তু এক সূক্ষ্ম সুতোয় বাঁধা আজকের ভূ রাজনীতি। রাশিয়া মধ্য এশিয়া জুড়ে প্রভাব বাড়াতে ব্যস্ত, ওদিকে আমেরিকা মধ্যপ্রাচ্যে শান্তির নায়ক হতে চায়, আর তেহরান ইসরায়েল মুখোমুখি নতুন প্রচারণা যুদ্ধে। খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের টপ নিউজে আমি কাজল হায়দার আপনাদের সঙ্গে নিয়ে এই বিষয়গুলো খোঁজার চেষ্টা করব। চলুন তাহলে শুনে আসি আসলে কি হচ্ছে। রাশিয়ার কূটনৈতিক পুনরুত্থান। ভ্লাদিমির পুতিন তাজিকিস্তানের রাজধানী দুশনবেতে রহমানের সঙ্গে ঘনিষ্ঠ বৈঠক করেছেন। 15টি চুক্তি আর তাকিয়ে রয়েছেন রাশিয়া মধ্য এশিয়া সম্মেলনকে নিয়ে। সব মিলিয়ে লক্ষ্য একটাই, পশ্চিমা নিষেধাজ্ঞা ফাঁক গলে মধ্য এশিয়ায় রুশ প্রভাব পুনরুদ্ধার করা। রাশিয়ার জ্বালানি, সামরিক সহযোগিতা ও শ্রম অভিবাসনের সম্পর্ক এখানে নতুনভাবে সাজানো হচ্ছে। চীন বেল্ট অ্যান্ড রোডের মাধ্যমে যে জায়গা নিয়েছে, পুতিন এখন সেই জায়গায় আবার পা রাখছেন এক প্রকার ভূ রাজনৈতিক পুনর্দখল অভিযান। অন্যদিকে হোয়াইট হাউসে আবারও ফিরে এসেছে পরিচিত সেই কণ্ঠস্বর, যার নাম ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে তিনি বলছেন এটা বিশ্বের জন্য মহান দিন। তার 20 দফা শান্তি পরিকল্পনায় ফিলিস্তিন ও ইসরায়েল নাকি রাজি হয়েছে, কিন্তু বিশ্লেষকদের মতে এটা মূলত ট্রাম্পের নির্বাচনী কূটনীতি, যেখানে মধ্যপ্রাচ্যের সংকটকেও ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক মঞ্চ হিসাবে। তবে এই চুক্তি যদি বাস্তবায়ন হয়, তাহলে আমেরিকা আবারও মধ্যপ্রাচ্যের কেন্দ্রীয় শান্তিদূত হয়ে উঠবে, যা রাশিয়া ও চীনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সুপ্রিয় দর্শক, আজকের সেগমেন্টে সর্বশেষ নিউজ। ইরান ইসরায়েল মুখোমুখি। এদিকে তেহরান ও তেল আবিবের প্রচারণা যুদ্ধ তীব্র থেকে তীব্র হচ্ছে। যত দিন যাচ্ছে এই সমস্যা আরও ঘনীভূত হচ্ছে। নেতানিয়াহু বলছেন ইরান তৈরি করছে এমন ক্ষেপণাস্ত্র যা নিউ ইয়র্ক পর্যন্ত যেতে পারে। এটা কি আদৌ সম্ভব? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগাচি বলছেন সব মন গড়া, সব ভুয়া। কিন্তু এই অভিযোগ প্রতি আরোপের মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে, যেখানে প্রতিটি বক্তব্যই যেন ভবিষ্যতে সংঘর্ষের আগুনে ঘি ঢালছে। দর্শক, আপনারা জানেন কিছুদিন আগেই রাশিয়া এবং ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি হয়েছে। মানব কল্যাণের জন্য যে পারমাণবিক কার্যক্রম, যেমন বিদ্যুৎ উৎপাদন, এইসব কাজেই মূলত রাশিয়া প্রযুক্তি দিচ্ছে এবং সেখানে নতুন পারমাণবিক স্থাপনা করবে। কিন্তু খবর রয়েছে এর পাশাপাশি ইরান রাশিয়া থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং উন্নত মানের ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে। এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের যে ব্যালেন্স, এটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। এর ফলে যেটা হবে, মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক ভারসাম্য তৈরি হবে। রাশিয়া মধ্য এশিয়ায়, ট্রাম্প মধ্যপ্রাচ্যে, আর ইরান নিজের সীমান্তে 3 মঞ্চে চলছে প্রভাবের লড়াই। একটি কথা এখানে স্পষ্ট, বিশ্ব রাজনীতি আবারও 2 মেরুতে ফিরে যাচ্ছে, যেটা আমরা সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 80-র দশকে দেখে আসতাম। সুপ্রিয় দর্শক, আজকের টপ নিউজটা আপনাদের কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের খবর সংযোগের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে, একই চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।